একটুকুই চাপে আমাদের তো অসুবিধা আমার বুঝতে পারছি না, চাপ হয়ে গেছে, বাইক আছে না, কি করবো? পারবি না বলছি সাংবাদিক খালিকে বড় জায়গা করো। একটুখানি বড় সাংবাদিক খেলা কেউ থাকবে না, ম্যামের টিমে দিদি, নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার কি বলবেন, কি ছাড়া কিরাম পেলেন? দারুণ ছাড়া পাচ্ছি, আমি অভিভূত, আমি ভীষণ খুশি। আমি ভাবতেই পারিনি মানুষ আমাকে এইভাবে সাপোর্ট করবেন এবং এভাবে আমার পাশে থাকবেন। গতকাল সিঙ্গুর থেকে শুরু, আজকে পান্ডুয়া বিধানসভা, কেমন লাগছে? দারুণ লাগছে, সর্ব জায়গায় যাচ্ছি, এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি, প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ, এবং তাদের ভালোবাসা যাতে আমি পরে ভালোভাবে তাদের পাশে থাকতে পারি এবং এই ভালোবাসার রিটার্ন যাতে আমি দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য, এবং হুগলির মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার লক্ষ্য। মানুষের সঙ্গে দেখা করছেন, হাত নাড়ছেন, কি বার্তা কি দিচ্ছেন তাদেরকে? বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, পাশে থাকবো, সাথে থাকবো। আর একজন অভিনেত্রী উল্টো দিকে রয়েছে, কি বলবেন? কিছুই বলার নেই, ভালো তার কাজ করে যাক, আমি আমার কাজ করবো। হুগলি সিটটা কি, হুগলি লোকসভা কি পুনরুদ্ধার করা যাবে? আমাদের তরফ থেকে আমরা 100% নিশ্চিত যে হবে। লড়াই কি কঠিন দিদি? সব লড়াই কঠিন, কিন্তু আমাদের দিদির উপর ভরসা আছে, আমরা জিতবো। আমরা এখন তো সবাইকে বসে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই 100 দিনের কাজের টাকা দিদি দিচ্ছেন, তো দিদি দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো দেয়নি, শুধু বলেছেন দেবো দেবো দেবো, দিয়ে উঠতে পারলেন না, দিদি তো সব করছেন, সবই তো বাংলার মুখ্যমন্ত্রী করে যাচ্ছে এবং তারা দেখিয়ে দিচ্ছেন যে তিনি তাহলে দিদির পাশে তো আমাদের থাকতেই হবে। প্রতিটি মানুষ এখন বুদ্ধিমান, সবার সজাগ, সবাই এখন বিচক্ষণ, তারা মানুষের মোকাবেলা এই যে হুগলি লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি, তার নিজেদের দলের মধ্যে একে অপরের দিকে প্রতিদিন প্রচার করছে, কি বলবেন? আমি আমার দলের জন্য এসেছি, আমি আমার দলকে জেতাবো, আমি হুগলির পাশে থাকবো, হুগলির মানুষের ভালোবাসবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। বিরোধী পক্ষ কি করছেন, তারা প্রতিপক্ষকে কি গালিগালাজ করছেন আমার দেখার দরকার, এত সময় নিয়ে আমার তাদের প্রতি বিচার করার জন্য। আমি আমার মানুষের জন্য এসেছি, আমার সময় আছে তাদের পিছনে বিচার করার। বলছিল যে উনি 5 বছর আগে কিন্তু আপনি নতুন, সেই ক্ষেত্রে আপনি রাজনৈতিক ব্যাপারটা বুঝে ওঠার আগে আপনাকে বোল্ড আউট করে দেবে, কি বলবেন? তিনিও একদিন এসেছিলেন যখন তিনিও নতুন ছিলেন, তাকেও তো প্রার্থী করে বিজয়ী করা হয়েছে। আমি আজকে নতুন মানুষের ভালোবাসা নিয়ে আমি এখানে এসেছি, আমি একদম নতুন মানুষ, আমার কাছে মানুষের ভালোবাসা
প্রচুর ছিল, আছে থাকবে। আজকে আমি রাজনীতিতে এসেছি এবং আমি জানি সেই ভালোবাসার দেশে এবং সেই ভালোবাসার জন্য আমি সকলের মন জয় করতে পারবো এবং সবকিছুরই একটা শুরুয়াত থাকে। এটা আমার রাজনীতিতে প্রথম পদক্ষেপ, শুরুয়াত। আমি জানি আমার পাশে মুরব্বী যারা রয়েছে, বড় বড় নেতা মন্ত্রীরা যারা রয়েছে, তারা আমার সাথে থাকবেন, যাতে আমার সাথী হয়ে থাকবেন এবং সর্বোপরি আমার সাথে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা আমাকে পথ চলাতে সাহায্য করবেন। লাস্ট ভোটের ময়দানে লকেটকে কি 1 ইঞ্চি জমি ছাড়বেন? নিশ্চয়ই ছাড়বো না, তাহলে কি আর এইভাবে লড়াই করতাম? পরবর্তী সময়ে দুজনকার মধ্যে সম্পর্ক দর্শক নির্ধারণ করবে কে বিজয়ী, কে ঠিকঠাক, কে ভালো কাজ করবে, কে হুগলির পাশে থাকবে। বিরোধী প্রার্থীকে কি বলবেন, কি বার্তা দেবেন? অনেক শুভেচ্ছা। ঠিক আছে, ওকে ওকে। জনগণের গর্জন! জনগণের গর্জন! একটু সরে যান। সরে যান।